দীপা, তুমি চলে আইছো? তো আমু না, এখানে জায়গা জমির ভাগ চলতেছে, পরে আবার না কম পড়ে যায়, তাই তো বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি আইসা ব্যাগটা ঘরে রাইখা এইখানে চলে আইলাম। জমির ভাগ যদি কম বেশি হয়ে যায় আমি সবার মতো চলে আইছি। হ, ঠিক কাজ করছো তুমি। আহা, তোমরা কি শুরু করছো কত? আস্তে কও বাবা, শুরু। তাহলে চাচা, ওই যে জমি খেতে যেটা আছে 2 একর, রাজ রেদিবা 1 একর, সুমন রেদিবা 1 একর, এই 2 একর। আর বাড়ির 6 কাঠা, তো তাই না? 3 কাঠা রাজ, 3 কাঠা সুমন, সমানভাবে ভাগ করে দিবা। ঠিক আছে রাজ, তুমি কি বাপ মারে খাওয়াইবা? কেন আমরা খাওয়াবো কেন? জায়গা জমির ভাগ কি আমরা একটু বেশি দিচ্ছে? আহা দীপা, বৌমা, তুমি এটা কি কইতেছো? বাবা মা তো আমারই, আর আমি ওনাদের বড় সন্তান। বড় সন্তান হিসেবে আমি ওনাদের খাওয়াইতে পারি না। মেম্বার সাহেব, আপনি চিন্তা করেন না তো, বাপার বড় সন্তান হয়ে যেহেতু জন্ম নিচ্ছি, ওনাদের খাওয়ানো আমার দায়িত্ব। না না, তা হইব না। জায়গা জমি যে ভাগ করছে তখন কি আমাকে বেশি দিছে? তখন তো জায়গা জমি সমান সমান ভাগ করছে, তাই মা বাবা দুজনের পক্ষে সমান সমান খাবে। না না, তা হইব না। আব্বা আমারে যে খাওয়াইবো হ্যাঁ জমির ভাগ বেশি দিতে হইব। হ্যাঁ, ও তো ঠিকই বলছে। বৌমা, এটা তুমি কি কইলা? জমি ভাগ করার লগে লগে তুমি আমাকেও ভাগ করে দিতেছো? দেখলেন মেম্বার সাহেব, আপনি জমিটা ভাগ করে দিয়ে সারতে পারলেন না, সাথে সাথে আমি 2 জনরে ভাগ করে দিল। ঠিকই বলছেন চাচা, আমি তো আগেও বলছি, এখনো কইতাছি, আমি বড় সন্তান, আমি রাজি আছি। আব্বা আমার আমি আজীবন খাওয়াবো। তাহলে আমি যাই, আমার আবার আরেকটা দরবার আছে। ভালো থাকো তোমরা। ওয়ালাইকুম আসসালাম। শোনো সুমন, এখন কিন্তু জায়গা জমির অনেক দাম বেড়ে যাচ্ছে। আব্বা আম্মা যদি হঠাৎ করে মরে যায় তখন কিন্তু আবার আমাদের জমিনের মধ্যে মাটি দিতে বলবা না। তুমি কি কইলা? কি কইলা তুমি এটা? হ্যাঁ, কথার তো একটা সীমা থাকে। বাপ্পা নিয়ে এটা কি কইলা তুমি? মুখটা সামলাও, নালে কিন্তু পরে হাত উঠা যাইব। না ভাইজান, ভাবি ঠিক কথাই কইছে। দেখেন, সামনে আমাকে ভবিষ্যৎ আছে, আর ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমার মনে হয় ভাবি ঠিক কথাই কইছে। আব্বা আম্মা যদি মইরা যায় আমগো জমিতে কোনো কবর দিতে পারুম না, এলাকার কবরস্থানে কবর দিতে হইব। এটা আমি আগেই কইয়া দিলাম। আমার বউ তো একদম ঠিক কথাই কইছে, আমি ওর সাথে একমত। আমরা সন্তান জন্ম দেওয়া হয়তো বড় পাপ করে ফেলাইছি। আজকে আমাকে ভিটা মাটিটার পর্যন্ত বন্ধ হয়ে যাইতেছে। আমগো ভিটা মাটিতে আমগো কবর হইব না। আগে জানা ছিল না সন্তান জন্ম দিলে আল্লাহ যে এত বড় শাস্তি দিব। বৌমা, এইটা কিন্তু তোমার শ্বশুরের বাড়ি, কথাটা মনে রেখো। কি এত বড় কথা? আমার চা খাইবেন, আমারে চোখ রাগাইবেন, আপনার এত বড় সাহস? বাইরে হন, বাইরে হন বাসা থেকে। সময় প্রয়োজনে মানুষ বদলায় যায়। এখন করবেনটা কি? কি করবেন বলেন? দেখছোস, দেখছোস কি করছে? আমি ওকে বড় সন্তান, আমার গায়ে হাত তুলছে, তোর গায়ে হাত তুলছে। তাহলে তো কথা শেষ। সম্পর্ক আর কি বাকি থাকলো? সেই মা তার পোলার গায়ে হাত তোলে, এই বয়সে বউর সামনে অপমান করে, তাকে ওই বাড়িতে রাখবো না। ওঠো, কয়া দে। আমরা গঞ্জ থেকে ফেরার পরে এই বেড়া তার বেডিরে যাতে এই বাড়িতে আমি না দেখি। রাজনের মা, তোমার খুব শীত করতেছে তাই না? তা তো একটু করতেছে। চিন্তা করো না, রাত পড়াই হয়ে গেছে, সকালটা হইলই আমরা শহরের দিকে চলে যাইব, গিয়ে একটা কাম কাজ জোগাড় করে লইব। তুমি তো শীতে কাঁপতাছো, চলো আমরা খালি বাইতে গিয়ে থাকি। রাজনের মা, মানুষের কাছে করুণার পাত্র হইতে চাই না। দিন কাটে না রজনী, কারণে রইলি প্রাণের সজন।